আসসালামু আলাইকুম। আজকে ঘাসের কাটিং থেকে শুরু করে কিভাবে গাড়বেন, কিভাবে বড় হবে, সম্পূর্ণ ভিডিও থাকতেছে এই ভিডিওর মাধ্যমে। তো এখন আমরা এই ঘাসের চারাটা, যেমন এটা হচ্ছে কি আমার চাচা আমাকে দিছে, তো ওগুলা কেটে এখানে রাখে দিছে। এখন আমি খুলে দেখাচ্ছি। এই দেখেন শিকড় বের হয়েছে, এটা হচ্ছে একটা কাটিং। আপনারা যখন এই ঘাসগুলো উঠাবেন তখন সাবধানে উঠাবেন, কারণ শিকড়গুলা যদি ছেড়ে যায় তাহলে কিন্তু ঘাসের কাটিংটা হবে না। বলতে যে শিকড় যদি ছিঁড়ে যায় তাহলে দ্বিতীয়বার শিকড় হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে। আপনারা যখন উঠাবেন সাবধানে উঠাবেন। দেখেন এগুলো হচ্ছে মানে ঘাসের কাটিং। ঘাসের সাইজ দেখতে পাচ্ছেন যে মাশাআল্লাহ। এখন এর আগে আপনাকে সর্বপ্রথম জমি প্রস্তুত করতে হবে। এখন চলেন জমি প্রস্তুতটা করে আসি। এখন আমরা এই জমির মধ্যে ওই কাটিংগুলো ছিল এখানে একবারে গাড়ি দেবো। এখন সর্বপ্রথম জমি প্রস্তুত করতে এরকম ঘাস থাকবে না, তারপর এগুলো কোদলাইতে হবে। এগুলো যেহেতু আগে আমি করে রাখছিলাম, এখানে গোবর সার এবং কি আমাদের মুরগি খামারের লিটারগুলো আছে এখানে দেওয়ার পর এটা সার এবং কি মাটির সঙ্গে মিক্স করে দেওয়া হয়েছে। আপনারা যারা যখন কাজ করবেন কোদাল দিয়ে একটু সাবধানে কাজ করবেন, যেহেতু এটা বলা যায় না, যদি পায়ের মধ্যে যদি আঙ্গুলের মধ্যে যদি লেগে যায় তাহলে কিন্তু সম্পূর্ণ কেটে গেলে কিন্তু রক্ত বের হবে। একটু সাবধানে কাজ করবেন, যেহেতু আমি প্রথমবার কাজ করতে গিয়ে আমার অনেক পা কাটা গেছে। বর্তমানে আমাদের জমি কিন্তু প্রস্তুত, ঘাসগুলো নিয়ে আসছি। এইখানে কাটিং নিয়ে আসছি। এখন কীভাবে গাড়বেন দেখাই দিই। এই দুইটা নেবেন, নেওয়ার পর এইটা হচ্ছে জমিটা, একটা এই পাশ থেকে এইরকম, এই এই দিক থেকে একটা, এদিক থেকে একটা, আর এটা একটু ইয়ে করে দেবেন। আবার নিলাম দুইটা, এই পাশ থেকে একটা, এই পাশ থেকে একটা। এটা দেওয়ার কারণ হচ্ছে যে এই ধরনের ঘাস গাড়ার কারণ হচ্ছে যে আপনার যখন থোপ বেরোবে, এই এক ঘাস বের হয়ে গেছে একটা, এখানে একটা, যখন এই দুইটা ঘাস বের হয়ে যাবে পরবর্তীতে এই নিচ থেকে একটা ডাল বের হবে, মানে চারটা। প্রথম কাটিংয়ে কাটবেন চারটা, তারপর আস্তে আস্তে থোপটা বড় হবে এবং এই থোপটা এই দিকেও আসবে, এই দিকেও যাবে। এখানে আমি দুইটা গাড়বো, তখন এই দিকে তিনটা করে গাড়বো। একটা করে ফাঁকা দিবেন, দুইটা করে এখানে গাড়বেন। এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা, এইভাবে সামান্য একটু মাটি চাপা দিবেন। এবার এই সাইড থেকে একটা, এই সাইড থেকে একটা দেবেন, তাহলে একটু হালকা মাটি চাপা দেবেন। বলতে কি আমার জানা মতো এই এক কোদাল রাখলেই হয়ে যাবে। ঘাসের কাটিংগুলো সারিবদ্ধভাবে লাগানো হয়েছে, কারণ আমরা কোথাও 2টি করে থোপ লাগাইছি, কোথাও 3টি করে। আমরা প্রতি বছর কিন্তু এই ধরনের ঘাস মানে লাগাই থাকি, ক্রস সিস্টেম। তা ফলনটা মাশাআল্লাহ অনেক ভালো হয়। এখন আপনারা কীভাবে করেন ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা এই ধরনের ঘাস চাষ করে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।